যেখানে আমরা ছিলাম মহিলারা সাইকেল না মোটরসাইকেল অ্যান্ড হচ্ছে স্কুটার চালানো শিখতেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, যে এখন বাড়ির মহিলারাও মোটামুটি চিন্তা করে যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাব, রিক্সায় কেন যাব, নিজের একটা বাইকে নিজে নিয়ে যাব, বিভিন্ন দিকে বাজার সদাই করে স্কুটারে করে নিয়ে আসবো। এটা একদিকে কিন্তু ভালো হয়েছে, কারণ যে পরিমাণ রিক্সা বাড়ছে দেখেন, রাস্তার মধ্যে রিক্সা ছাড়া কি আর কিছু দেখেন? অ্যান্ড রিক্সা এইভাবে যদি বাড়তে থাকে, অলরেডি তো ঢাকা চলাচলের অযোগ্য ঘোষণা করা উচিত আমার মনে হয়। অ্যান্ড আমার যেটা মনে হয়, এইভাবে বাড়তে থাকলে সামনে চলাচলের অযোগ্য ঘোষণা করেও দেওয়া হবে। এখনো তো অঘোষিতভাবে হচ্ছে ঢাকা মোটরসাইকেল অ্যান্ড গাড়ি চলাচলের অযোগ্য বলতে গেলে। অ্যান্ড এখন যদি মহিলারা আস্তে ধীরে এইভাবে বাইক নিজেরটা নিজে চালানো শুরু করে, তাহলে দেখেন সুবিধাটা কোন জায়গায়। এক হচ্ছে তাদের রাস্তায় দাঁড়ায় ওয়েট করতে হবে না বাসের জন্য, রিক্সার জন্য। 2 হচ্ছে খরচ অনেক কমে আসবে। 3 হচ্ছে রেজিস্টার্ড জিনিস যখন চালাবে তখন সরকার একটা রাজস্ব পাবে, তাই না, ট্যাক্স পাবে। অ্যান্ড বিভিন্ন দিকে কিন্তু সুবিধা। অ্যান্ড আরেকটা জিনিস হবে, চায়না থেকে এই যে চাইনিজ রিক্সা আনা বন্ধ হবে, আমাদের দেশের টাকাটা দেশেও থাকবে। এই জিনিসটা ভাই, মানে এই রিক্সা আমাদেরকে যে কতভাবে ক্ষতিতে ফেলতেছে, এটা তো শুধু আমি মনে হয় ভিডিও মাসের মধ্যে 10 থেকে 15টা ভিডিওতেই মনে হয় আমি এগুলা নিয়ে কথা বলি, রিক্সা নিয়ে কথা বলি। ভাই এইভাবে যদি সবাই একটু রিক্সা নিয়ে কথা বলতো, তাহলে রিক্সার বিরুদ্ধে একটা কিছু হইতো। এভাবে রিক্সা বাড়তে থাকলে ভাই আমরা শেষ।